আচ্ছা, বাবু বদ্দির সঙ্গে কোন অফিসার দালালি করেছে? দাঁড়িয়ে আছে। থানায় গেলে আমাদের খবর দেয়, আমাদের বাইন্ডিং শেখাচ্ছে। আমি বিজেপি করেছিলাম, বিজেপির বুথে বসেছিলাম। বাবুবতী আমার বাড়িতে গিয়ে বলে যে তুই যেন বিজেপির বুথে বসবি না, তুই যেন ভোট কেন্দ্রে যাবি না। আমার পুরো ফ্যামিলিটাকে উল্টো পাল্টা কথা বলে আমাদের থামিয়ে রাখে। আমি বলেছি আমি বুথে যাব, আমি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করবো সেটা আমার ব্যাপার, তুই কি করবি করে নিস বলে আমি বুথে বসেছিলাম। আমাকে মেরেছিল, আমাকে ঠেট দিয়েছিল, আমার বউকে মেরেছিল। তারপর ওরা জেতার পরে কি করলো, ওদের সেনাবাহিনী নিয়ে 5 মিনিটের ওখানে শাবল নিয়ে বড় বড় হামুল নিয়ে আমার ঘর ভেঙেছে, ঘরটাকে তয়নস করে দিয়েছে। আমার দুটো ছোটো ছোটো বাচ্চা হাত জোড় করেছে, তাদেরকে তুলে পুকুরে ছুঁড়ে দিয়েছে। আমার বউ বলছে তা তোর আমার ঘরটা ভাঙিস নে, আমার বউকে হাতে উলুঙ্গু করে মেরেছে, মেরে ছেড়ে দিয়ে ওরা। আর আমার বাবা বয়স্ক মানুষ ছিল, আমার বাবা বারণ করেছে, বাবাকে তুলে পাথর মেরে বাড়ির ভিতরে ছুঁড়ে দিয়েছে। কে কে ছিল সঙ্গে? ওদের সঙ্গে বাহুবতীর যে গুন্ডা বাহিনী, সেনাবাহিনী তারাই ছিল, ওর পার্টির নেতৃত্বে ছাড়া গুন্ডা বাহিনী। আপনার নাম? সরকার চাইলে এটা খুলতে পারে। আপনারা চাইলে টেবিল চালাইছেন, আজকে আইন দেখাচ্ছে জমি না খাস জমি না ব্যক্তিগত জমি বলতে পারবেন। তালা মেরেটাও বন্ধ করা দরকার, আইনে তো অপরাধ। ডিটেনশন বলে, ইলিগাল ডিটেনশন, কাউকে আপনার ইচ্ছার বিরুদ্ধে আটকাতে পারেন না। আমাদের পুলিশের যেটা কাজ সেই কাজটাই করেছি। বাবুবতী দোকানবতী গুন্ডারা দোকানপাট সব বন্ধ করে, জুলুম করে, লাখ লাখ ঘুষ খায়, তোলে, বিরাট বদমাই থাকতে দেবো না। আগে যে 34 বছর এরকম ছিল না, 15 বছর বেশি হয়েছে, তাই তো? 15 বছর কেন, 15 বছর 3 গুণ হয়েছে, 34 বছর হচ্ছে 3 গুণ হয়েছে। এত বড় অত্যাচার কারো হয় না, আমাকে মারধর করেছে। আমি একজন প্রতিষ্ঠিত লোক, আমাকে আপনাকে কি মেরেছিল? কারা কারা মেরেছিল? আমার ছেলেকে আরো বেশি হয়েছে। দেখুন, এখানে বাহুবদ্দির নেতৃত্বে এখানে কোর্ট বসে, যে সামনেই পেপিডাব্লিউর একটা জায়গা, খাট জায়গা, সেই জায়গা দখল করে সেখানে 2 তলা দোকান দিয়েছে। ওপরের তলায় কার মুন্ডু কেটে ফুটবল খেলবে, কার স্ত্রীকে কখন তুলে আনবে, কার বাগান গিয়ে কার কলা গাছ কাটবে, কার বা ক্ষেত ক্ষেত খামার নষ্ট করবে, সেই সব প্ল্যানিং হতো ওপরে, তার লিস্ট হতো ওপরে। আর নিচে হতো লাঠি চাষ। যত কর্মীদের, যত টোটো চালক, ভ্যান চালক, যারা ওদের কথা না শুনতো তাদেরকে তুলে নিয়ে ওখানে মারা হতো। ওর ভিতরে বেআইনি অস্ত্র থেকে নিয়ে লাঠি ছোটা ভর্তি আছে ওই ঘরটার ভিতরে। আজকের পুলিশ প্রশাসন এই বাবুবদ্দির আজকের নেতৃত্ব দিয়েছে এই পুলিশ প্রশাসন, এবং হাসনাবাদ SDPO পর্যন্ত ওনার নেতৃত্ব দিয়েছে। আজকে হাসনাবাদ SDPO এসে ওনার স্ত্রীকে শেল্টার দিতে চলে এসছে, নিরাপত্তা দিতে চলে এসছে একদম। এখানে এই হেমনগর কোস্টাল থানার যে বড়বাবু, উনি বলে দিলেন যে আপনারা চান আমরা এখান থেকে থানা থেকে আমরা স্টাফেদের পাঠাচ্ছি, কনস্টেবল এবং স্টাফেদের পাঠাচ্ছি, তালা খুলুন কিংবা ভাঙুন, আপনারা যান বলে পাঠিয়ে দিয়ে আজকে এখন মেজবাবু এসে তালা ভাঙছে। হাসনাবাদ থানার SDPO এসে বলছে তালা ভাঙচুর করে বেআইনি। বেআইনি কী করে হয়? যেখানে বড়বাবু যেখানে রায় দিয়ে দিলেন, বড়বাবু যেখানে ভাঙার নিদান দিলেন, সেখানে কি করে বেআইনি হয়? গতকাল আমাদের একটা ছেলের অ্যারেস্ট করে নিয়ে আসলো, আমাদের ছেলেরা জামিন করানোর জন্য এসে জিজ্ঞাসা করছে কেন তার জামার কলা ধরে গাড়িতে তুলছে একটা কনস্টেবল। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? আমরা এখানে সমস্ত মায়েরা এবং ভাইয়েরা সবাই উপস্থিত আছে, যার যার কমপ্লেন আছে 2021 সাল থেকে যে অত্যাচার হয়েছে, যার কাছে যে ভিডিও ফুটেজ এবং ঘর ভাঙা, ঘরে আগুন দেওয়া, মহিলাদের লাথি মারা এবং মহিলাদের তুলে নিয়ে এসে পার্টি অফিস লতানি করা, প্রত্যেক মা বোনেরা ওনাদের নামে, বাহুবদ্দির নামে স্টেপ বাই স্টেপ ওর নামে কমপ্লেন করবে। এবং ওনার স্ত্রী যেভাবে নোংরা যে ভাষা প্রয়োগ করেছেন, ওনার বিরুদ্ধেও এই হেমনগর, এখানে হেমনগর যত মা বোনেরা আছে সবাই লিগাল স্টেপ নেবে। মানুষের বাড়িতে সর্বস্ব শেষ করেছে, ওরা বলতে যে কোনো বলছে আমরা সরকারি মহিলাদের রাস্তা টেনে নিয়ে আসি, ওই মহিলা মানে বাহুবদ্দির স্ত্রী থেকে ওই সব আমি ভিডিও করছি, তুমি একটু করে
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।